এসআইআর এর জন্য আত্মহত্যা কেন? তার তো ওখানে নাম ছিল ভোটার লিস্টে, যার 4টে আঙুল কাটা তার বাড়ির লোক, তাহলে সে লিখবে কি করে? সে নিজে হাতে লিখতে পারে না, তাহলে কি করে সম্ভব? যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় না উঁচু করে ওখানে গিয়ে বললেন যে এটা, সেখানে দেখতে গেল, গিয়ে বললেন আতঙ্কটা ছড়ানো হচ্ছে, সংখ্যালঘুদের ভোট তৃণমূল কংগ্রেসে আর কিন্তু থাকছে না। মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট বাক্সে টেনে আনার জন্যই যত কিছু করে, এবং তাতে মুসলমান মরুক, ছোট্ট তামান্না তাদের জয়ের আনন্দের বলি হোক, একবারও তাকে দেখতে যায়। এটা সংখ্যালঘু মানুষের মধ্যে প্রবল এফেক্ট করেছে। পাগল হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের লিডাররা। দেখছেন না, কেউ বলছে খুন করে দেবো, পুড়িয়ে দেবো, এসব বলছে না, গায়েব করে দেবো। বরঞ্চ দেখুন যে আপনার তৃণমূল কংগ্রেস কোথায় পালাবে 26-এর পরে, সেটাই দেখতে হবে। পিসি হয়তো পালিয়ে যাবে না, পাগলির মতো ঘুরে ঘুরে বেড়াবে হয়তো, এটা স্বাভাবিক। মতুয়াদের ওইসব কাগজপত্র ইত্যাদি সব অনেকের ঠিক নেই, আমি সবাইকে অনেকের ঠিক নেই, সেখানে কিন্তু বিজেপির ভোট কিন্তু কেটে যাবে। সংখ্যালঘুদের ভোট মমতা ব্যানার্জির থেকে সরছে একদম নিশ্চিত। ওবিসি সংখ্যালঘুদের কিভাবে হয়রানি করা হচ্ছে, মাদ্রাসা এবং আনএডেড মাদ্রাসার চাকরি যারা করবে বা আপাতত করছে, তারা যে কি হয়রানির শিকার হচ্ছে, সেটা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ঠান্ডা ঘরে বসে বুঝতে পারছে। মানে বঙ্গ রাজনীতির মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এসআইআর, যেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে শাসক দলের একাধিক নেতা বিভিন্ন রকম মন্তব্য করছেন। তার জেরে অনেকটা ভয় সন্ত্রাস ছড়িয়েছে, দুজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, যাদের কাছে বৈধ কাগজপত্র আছে এবং যাদের নাম আছে ভোটার লিস্টে, তাদের তো আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই। আতঙ্কটা ছড়ানো হচ্ছে যে একটা হিন্দু পুরো গ্রাম, সেখানে কোনো হিন্দু নাম নেই, সব মুসলমান। কি করে হয় এসব? সব বিশ্বাস করা যায় না। এবং যে মৃত্যু বললেন, অলরেডি মানুষ জেনে গেছেন যে তার নাম ভোটার লিস্টে ছিল এবং সে নিজে হাতে লিখতে পারে না, তাহলে কি করে সম্ভব? যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় না উঁচু করে ওখানে গিয়ে বললেন যে এটা, সেখানে দেখতে গেল, গিয়ে বললেন যার 4টে আঙুল কাটা তার বাড়ির লোক, তাহলে সে লিখবে কি করে? হ্যাঁ, কাউকে দিয়ে কোনোভাবেই সেটা লেখানো হয়েছে। যে এসআইআর এর জন্য আত্মহত্যা কেন? তার তো ওখানে নাম ছিল ভোটার লিস্টে, তাহলে তার আত্মহত্যা করার কোনো প্রশ্ন ওঠে না। অন্য কোনো ব্যাপারে কিছু করেছে, সেটাকে এখন চালিয়ে দাও, এসআইআর বলে চালিয়ে দাও, তাহলে অনেক সুবিধা হবে। এই শাসক দলের অনেক সুবিধা হবে, কারণ বহু ভুতুড়ে ভোটার আছে, মারা গেছে তবু ভোটার লিস্টের নাম আছে, যেটাকে সবাই ভোট দিয়ে তৃণমূলের ভোট বাক্সটা বড় করবো, সেটা নয়। এবং আরেকটা বড় পয়েন্ট, কেন এটাতে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দল? একটাই কারণ, সংখ্যালঘুদের ভোট তৃণমূল কংগ্রেসে আর কিন্তু থাকছে না। আমি হলো করে বলছি, থাকবে না। 2, 5, 7, 10% কিন্তু চলে যাবে, অন্য কোথাও যাবে, কিন্তু তৃণমূলে থাকবে না। যারা পশ্চিমবঙ্গ থেকে শিক্ষিত ছেলেমেয়েরা, তারা বলছে সে তার বাড়ির লোকজন এই সুইং করছে, এবং হিন্দু ভোট অটুট রয়েছে, থাকবে। তাহলে সেখানে মুখ্যমন্ত্রীর গদি হারানোর ভয়টা বেশি, কারণ নওশাদ সিদ্দিকী, অধীর দা এবং সেলিম দা, এরা ভোট ভালো পেতে পারে, আসনও পেতে পারে। এদিকে এদের দুজনের এই মুসলিম ভোট তৃণমূল থেকে চলে যাবার ফলে বিজেপি কিন্তু একটা নিরাপদ জায়গায় চলে যেতে পারে। সেই জন্যই মুসলিমদের জুজু দেখানো হচ্ছে যে তোমাদের কিন্তু এই এসআইআর এর নাম বাদ দিয়ে সব কটাকে তোমাদের বাংলাদেশে পাঠাবে। সে বাংলাদেশি নয়, সে বাংলাদেশে যাবে কেন? এই দেখুন, আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি দক্ষিণ 24 পরগনা, সেখানে প্রায় 100 ঘর মুসলিম, তাদের কোনো টেনশন নেই তো। তারা বলে আসুক না, কোনো ব্যাপার না, আমাদের কাছে সব কাগজপত্র আছে, ভোটার লিস্টে নাম আছে, আমাদের কি করবে? তাহলে এটা সংখ্যালঘুদের ভোটটাকে, যাতে এই আমার শেষ 2026, এখানে যদি সংখ্যালঘু ভোটটাকে আমি ধরে রাখতে পারি 2021-এর মতো, তাহলে তো আমি এবারে বাদ দেব।
স্যার, যেখানে তামান্না খুন হয়েছিল আমরা দেখেছিলাম জয়ের যে যাত্রা, সেই জয়ের যাত্রার কারণে বোমাবাজি বা যে কারণ ছিল, সেইখানে তৃণমূলকে এতটা সক্রিয়ভাবে দেখা যায়নি যতটা কিনা সক্রিয় এই এখানে দেখা যাচ্ছে, এই মৃত্যুতে দেখা যাচ্ছে। এর পিছনে কোন রাজনৈতিক অঙ্ক? মাননীয় মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট বাক্সে টেনে আনার জন্যই যত কিছু করে, এবং তাতে মুসলমান মরুক, ছোট্ট তামান্না তাদের জয়ের আনন্দের বলি হোক, একবারও তাকে দেখতে যায়, কোন রকম সহানুভূতি দেখায়। এটা সংখ্যালঘু মানুষের মধ্যে প্রবল এফেক্ট করেছিল, এবং বেশ কিছুদিন ধরে এই সংখ্যালঘুদের মারপিট করে ভাঙড়, মুর্শিদাবাদ, মালদা মরে যাচ্ছে সংখ্যালঘু, খুন হচ্ছে এবং জেলে চলে যাচ্ছে কিন্তু সংখ্যালঘু মানুষ, তাদের ঘর, ছেলে মেয়ে খেতে পারছে না। সেইটা সংখ্যালঘুদের মনে কিন্তু এবারে এফেক্ট হয়েছে যে আমাদের আর বোকা বানাবে, আমরা অনেক বোকা বলেছি, আর কিন্তু নয়, আমাদের আর বিজেপি জুজু দেখাবেন না। এখন সংখ্যালঘুদের মমতা জুজু বিরাট আকারে দেখা দিয়েছে। সুতরাং সংখ্যালঘুদের মন বাবা এখন কষ্ট করাচ্ছে। হ্যাঁ, সেই সমস্ত সংখ্যালঘুরা দেবে যারা কালকের সকালে কি খাবে ঠিক নেই, করে খায়, পার্টিতে বসে করে খায়, সেই সমস্ত সংখ্যালঘুরা দেবে, কিন্তু শিক্ষিত সংখ্যালঘুরা মমতা মুখিয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করলেন সেই মৃতের বাড়িতে গিয়ে, সেখানে বললেন যে দেশ ছেড়ে পালাবেন না, যেখানে যাবেন খুঁড়ে আনবো। একজন সাংসদ হয়ে এইরকম ভাষা! এবং ওরা পাগল হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের লিডাররা দেখছেন না, কেউ বলছে খুন করে দেবো, পুড়িয়ে দেবো, এইসব বলছে না, গায়েব করে দেবো। তা তিনি পালাবেন কেন? তো পালানোর কোন রাস্তা নেই, তিনি ইন্ডিয়ান সিটিজেন, তিনি কেন পালাবেন? পালানোর কোনো উপায় নেই। বরঞ্চ দেখুন যে আপনার তৃণমূল কংগ্রেস কোথায় পালাবে 26-এর পরে, সেটাই দেখতে হবে। স্যার, আপনার মতোই বিজেপির একাংশ বলছে 26-এ যদি পালাবদল হয়ে যায় তাহলে পিসি ও ভাইপো পালিয়ে যাবে। পালিয়ে পিসি হয়তো পালিয়ে যাবে না, পিসি ভগবান নাই করুন পাগলির মতো ঘুরে ঘুরে বেড়াবে হয়তো, এটা স্বাভাবিক 26-এর পর। হ্যাঁ, কিন্তু জনৈক ভাইপো তিনি কিন্তু এই রাজ্যে, এই দেশে আর থাকবেন না। এটা আমার অনুমান আর কি, এই দেশে আর এই রাজ্যে এই দেশে আর থাকবেন না। কারণ চাকরি চুরির যেটা, সেটা কালীঘাটের কাকুর কুপবন্ধ গিয়ে কিন্তু আছে, তারপর থেকে কিন্তু সেটা আর কোনো জায়গায় উঠলো না। প্রকৃত মাথাটা কে, না উঠুক কে, কিন্তু মানুষ জেনে গেছে যে এই চাকরি চুরির মাথাটা কে, কালীঘাটের কাকুর মাথার উপরে কে। স্যার, কোন জায়গায় গিয়ে কি মনে হচ্ছে এই কোন এক শ্রেণীর মানুষ এখনো ভীত সন্ত্রস্ত হয়ে আছেন? এখানে শাসক দল এবং বিরোধী দল দুজনেই কি ফায়দা লুটছে? দেখুন, ভীত সন্ত্রস্ত করানোর চেষ্টা করা হচ্ছে দু দলের তরফ থেকে। কি দু দলের তরফ থেকে বটে, স্বাভাবিক। যে এদিকে বিজেপি বলছে যে কোনো ইন্ডিয়ান মুসলিম যাবে না, ইন্ডিয়ান মুসলিমের নাম কাটা যাবে না, কিন্তু এদিকে দেখা যাচ্ছে মতুয়াদের ওইসব কাগজপত্র ইত্যাদি সব অনেকের ঠিক নেই, আমি সবাইকে অনেকের ঠিক নেই, সেখানে কিন্তু বিজেপির ভোট কিন্তু কেটে যাবে, খুব স্বাভাবিক। মতুয়া ভোট মানে বিজেপির, সেখানে কেটে যাবে। দেখুন, আসামে কয়েক লক্ষ হিন্দু তারা এখানকার জন্য আবেদন করেছিল এনআরসির সময়, 3 জনের নাম গ্র্যান্টেড হয়েছে, বাদ বাকি কারণ গ্র্যান্টেড হয়েছে। সুতরাং হিন্দুরাও ভয়ে আছে, কারণ বর্ডার লাইনের যে সমস্ত জেলা, সেখানের কিন্তু হিন্দুরা বেশ কিছু হিন্দু তারা আতঙ্কে আছে, তাদের কাছে বৈধ কাগজপত্র নেই, অনেকে টাকা পয়সা দিয়ে অবৈধভাবে তারা এখানে আছে, সবকিছু জোগাড় করে নিয়েছে, তাদেরও ভয়। কিন্তু সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে। সংখ্যালঘুদের নাম বিহারে কাটা যায়নি, কম গেছে, আসামেও কম গেছে। সুতরাং এখানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে এসেছে কম, যত রোহিঙ্গা বলে বলুক না কেন, যে রোহিঙ্গা এখানে কজন আছে পশ্চিমবঙ্গে, আমি আমার গ্রাম এলাকা ওইসব জায়গা অন্য কোনো জায়গায় দেখিনি যে রোহিঙ্গাটা কারা, তাদের দেখতে কেমন, আমরা দেখিনি কোনোদিন। সুতরাং এখানে
মমতা ব্যানার্জি তার ভোট বাক্স মুসলিম ভোট বাক্স অটুট রাখার জন্য কিন্তু এই কথাটা বারবারই বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটি বক্তব্য রেখেছেন যে এসআইআর এর ফলে তাদের একটি সিটও আসন সংখ্যাও কমবে না, বরং একটি হলেও বাড়বে। আপনিও কি এই অঙ্কে বিশ্বাস করছেন? দেখুন, এসআইআর এর জন্য বাড়বে কি বাড়বে না, কিন্তু সংখ্যালঘু ভোট মুখ ফিরিয়ে অনেকে নিয়ে নিয়েছে, আর সেই জন্যই তৃণমূল কংগ্রেসের সিট কমবে। সংখ্যালঘুদের সেন্টিমেন্ট মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে না, সংখ্যালঘুদের সেন্টিমেন্ট কামাল হোসেন বুঝতে পারে। সেই জন্য বলছি, সংখ্যালঘুদের ভোট মমতা ব্যানার্জির থেকে সরছে একদম নিশ্চিত। সুতরাং সেই ভোটগুলো তারা কাদের দেবে, এই খেলাতে কারা ফায়দা পাবে, যারা ফায়দা পাক তৃণমূল কংগ্রেস ফায়দা পাবে, বিশেষ করে সেই সমস্ত আসনে যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে আছে। নিশ্চয়ই সেই সমস্ত জায়গায় নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম এবং অজিত চৌধুরী কিন্তু সেখানে তারা ফায়দা নেবে, এটা আমি একেবারে নিশ্চিত। কারণ শিক্ষিত সংখ্যালঘু তথা তার আত্মীয় স্বজন এই মমতা ব্যানার্জির প্রচুর ফ্যাক্টর কাজ করেছে সংখ্যালঘুদের বঞ্চনার ক্ষেত্রে। ওবিসি মামলা, এই ওবিসি বঞ্চনা, তারা সার্টিফিকেট দিতে পারে না। একটু বললে দর্শক বন্ধু বুঝতে পারবে। একটা ছেলে দক্ষিণ চশমা ঢোলা থেকে এসছে, মুসলিম ছেলে, সে বলছে, আসমশাই আমি আগে ওবিসি ছিলাম, আবার নতুন ভাবে ওবিসি হয়েছি, আমাকে আবার বলছে আপনার বাবার হচ্ছে কি জন্ম সার্টিফিকেট, মার জন্ম সার্টিফিকেট, আপনার জন্ম সার্টিফিকেট, দলিল, আবার ফের আপনি যে এখানে জন্মেছেন সেই সার্টিফিকেট, এখানের বাসিন্দা সেই সার্টিফিকেট, বলছে পাগল হয়ে যাচ্ছে, কি যে করছে, আমি তো ওবিসি ছিলাম, আমি তো চেঞ্জ হইল, ওবিসি কি হইল? তাহলে করেছেন তো আপনি, তাহলে কি করে তাদের কাছে সেইটা ছিল? তো এই সমস্ত সংখ্যালঘু ছেলেমেয়েরা, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো জানে যে সংখ্যালঘু ওবিসি সংখ্যালঘুদের কিভাবে হয়রানি করা হচ্ছে। মাদ্রাসা এবং আনএডেড মাদ্রাসার চাকরি যারা করবে বা আপাতত করছে, তারা যে কি হয়রানির শিকার হচ্ছে, সেটা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ঠান্ডা ঘরে বসে বুঝতে পারছে। তার ফল ভোটের সময়